আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রবাদ আছে যে সবাই এই তেলো মাথায় তেল দেয়, দেখছেন? আমার মাথাটাতে টাক হলে নাকি বলে তেলো মাথা। এই তেলো মাথা সবাই তেল দেয়। যার টাকা আছে সবাই তারা দাওয়াত দেয়, যার ইউটিউব ভালো ভাইরাল তারা সবাই দেখে, যার ক্ষুধার্ত নাই তারা সবাই খাওয়ায়, যার বাড়ি আছে টাকা আছে তারা সবাই সম্মান করে, যাদের টাকা আছে আরও টাকা বানানোর জন্য রাজনীতি করে। এই জন্য আমাদের গোপালগঞ্জের ভাষায় একটা কথা বলে, বড়ুর মার ঢোল বড়ু আর বড়ুর মা বাজায়। মানে এটা হলো নিয়ম। সম্প্রতি ফয়সাল নামে একজন ব্যক্তি সে ইউটিউবে এসে সে নিজেকে নির্দোষ দাবি মনে করতেছে যে আমি হাদিকে হত্যা করিনি। আসলে একটা হাদিসে আছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা মা বিকুল্লি সামিয়া। যাহা শোনা তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যাহা শুনে আসলে মূলত ও নিজে খুন করেছে, এখন নিজেকে নির্দোষ দাবি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ছাড়তেছে। আমাদের উচিত ওর ভিডিওকে না শোনা। আমরা এখন ওকে ভিডিও শুনি তাহলে ও ভাইরাল হবে, ওর আরও একটা ইনকামের পথ হবে। হ্যাঁ, মানে বিদেশে থেকে থেকেও আমাদের টাকা ইনকাম করবে। এই জন্য অতি দ্রুত ওকে বাংলাদেশে এনে বাইতুল মোকাররমের সামনে ওকে ফাঁসিতে ঝোলাইতে হবে। আর সমস্ত বাংলাদেশের মানুষ যারা হাদিকে ভালোবাসে প্রত্যেকে হাতে আর একটা পাথর নিবে, যেরকম শয়তানরে হাজিরা কঙ্কর মারে ওরকম ওকে ফাঁসিতে ঝুলিয়ে ওরে কঙ্কর মারতে হবে, পাথর মেরে শাস্তি দিতে হবে। কত বড় বেয়াদব! খুন করেছে, এখন বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন মানুষকে ও ফাঁসাইতেছে। আসলে ওই খুন করেছে, এখন ও নানান জনের কথা বলতেছে বিভ্রান্ত করার জন্য। কত বড় বেয়াদব! ও নির্দোষ একজন মানুষকে ও খুন করেছে। আসলে কেউ কাউকেই মারা বা বকা দেওয়া উচিত নয়। আপনার রাগ উঠতে পারে, নিজের আক্রোশ উঠতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল। একবার সে ইসলামের জন্য যুদ্ধে গেছে, তো তাকে কতল করার জন্য তাকে নিচে রাখছে, সেও পড়ে তরবারি উঠে গেছে। এই মুহূর্তে সে থুতু মারছে। থুতু মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচণ্ড রাগ উঠছে। কত বড় বেয়াদব, তুই আবার থুতু মারলি। তাৎক্ষণিক ওর হুঁশ আসছে, এখন যদি আমি ওকে মারি আমার নিজের আক্রোশে, তাহলে কি হবে না, ও ইসলামের জন্য ওকে শহীদ করা হলো না, আমার নিজের আক্রোশে ওর কি হলো, ওকে মারা হলো। তাহলে এখন যদি ওকে নিজের আক্রোশে মারি তাহলে আমি গুনাহগার হয়ে যাব, আর যদি ইসলামের জন্য মারি তাহলে আমি কি হব, সওয়াবের অংশীদার হব। এই জন্য আমরা নিজের রাগের জন্য কাউকে গালি দিব না, কাউকে মারবো না, কাউকে হিংসা করবো না। আসলে হিংসায় ভরে গেছে। হ্যাঁ, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবকে দেখতে পারে না, এক চোর আরেক চোরকে দেখতে পারে না, এক নাপিত আরেক নাপিতকে দেখতে পারে না, এক মহিলা আরেক মহিলাকে দেখতে পারে না, এক সৌন্দর্য আরেক সৌন্দর্যকে দেখতে পারে না। তাই আসুন হিংসা থেকে বিরত থাকি। আর ওই যে ফয়সাল নামে ছেলেটা ভিডিও ছাড়ে, ওই ভিডিও আমরা দেখবো না। আসলে মোবাইলে হয়ে গেছে এখন ভিউ ব্যবসায়ী, মানে একটা ইস্যু নিয়ে ভিউ কীভাবে বাড়ানো যায় এটাই তাদের ধান্দা ফিকির। মূলত ও খুনি, ওকে কীভাবে দেশে আনা যায় সরকারকে চাপ দেন, সরকারকে বলেন আপনি সর্বোচ্চ বিভিন্ন রাষ্ট্রের সাথে ও যেখানে আসে ওকে আনার ব্যবস্থা করেন। এটাই হবে আমাদের উদ্দেশ্য। ওর ভিডিও দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। হাদি আমাদের সবার কাছে প্রিয়ই থাকবে। ওকে এখন নানানভাবে জনপ্রিয়তা কমানোর জন্য, ওর দিকে নানান তহমত আনার জন্য, ও মৃত ব্যক্তি, তার জন্য দোয়া করা, তার দিক কোনো নেগেটিভ আলোচনা আনা যাবেই না। এটি আমাদের ভিডিওর উদ্দেশ্য। তাই আসুন আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন, দিন প্রচারের জন্য আমাদেরকে ফলো করবেন, সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।